সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে রবিবার মাঠে নামবে বাংলাদেশ, রাব্বি জানালেন মূল মন্ত্র। এলপিএলে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ মিরাজ, কলম্বো ক্যাপসে ছিলেন হাসান মাহমুদ। আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে শান্ত রাক্ষেপ, বলেন প্রতিদিন আইসিইউতে থাকি ভাই। নাহিদ রানার চোট নিয়ে বাড়তি সতর্কতা বিসিবির। রোহিতের অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিল বিসিসিআই। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-20-র আগে দলীয় ঐক্য ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন ইয়াসির আলী। তার মতে ব্যক্তিগত নয়, বাংলাদেশের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন সবাই। শেষ ম্যাচেও একই পরিকল্পনা ধরে রেখে দেশের জন্য সিরিজ জিততে চায় টাইগাররা। লঙ্কা প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে কোনো ওভার না পেলেও ব্যাটিংয়ে 9 বলে 13 রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের এই অলরাউন্ডার। একই ম্যাচে কলম্বো ক্যাপসের জার্সিতে অভিষেক হয় হাসান মাহমুদের। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে পান উইকেটের দেখাও। বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট ম্যাচের রোমাঞ্চ নিয়ে মজার মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, প্রতি ম্যাচে এত বেশি টেনশন হয় যে নিজেকে যেন আইসিইউতে থাকা রোগীর মতো মনে হয়। তবে ফাইনালের জন্য কোনো ভবিষ্যৎবাণী করতে না চাইলেও আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছেন এই টাইগার অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে বোলিংয়ের সময় বাঁ পাশের পেশিতে ব্যথা পান পেসার নাহিদ রানা। বিসিবির ফিজিও জানিয়েছেন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে স্ক্যান করানো হবে। চোটের ধরন ও মাঠে ফিরতে কত সময় লাগবে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচই রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক ম্যাচ, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, রোহিতের অবসর নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি, ফলে ভারতের ওয়ানডে দলে নিয়মিত সদস্য হিসেবেই খেলবেন এই অভিজ্ঞ ওপেনার। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।